সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তো অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করছো আমার প্র্যাকটিস সেট ইংরেজি যেগুলো আমি দিচ্ছি বেশ কিছুদিন ধরে। তো সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের একটা অনবদ্য প্র্যাকটিস সেট, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য বিশেষ করে এখানে আমি মেনশন করেছি এসএসসি এমটিএস, কেপি, ডব্লিউবিপি, এসএসসি জিডি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এবং এক্সাইজ এবং আদার্স, জেল ওয়ার্ডেন এতে ইংরেজি রয়েছে, ফায়ার ব্রিগেডে রয়েছে, যেখানে যেখানে আছে। স্পেশালি সামনে এমটিএস, কেপি, ডব্লিউপিকে মাথায় রেখে শুরু করছি। প্রথমে আজকের যেটা টপিকটা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এই যে অল্টারনেটিভটা চয়েস করব, এখানে এতগুলো অপশান আছে, এই অপশান থেকে সঠিকটা শূন্যস্থানে পূরণ করব। এবং এই টপিকটা কি আছে, কিসের থেকে, ইংরেজির কোন টাইপের থেকে প্রশ্নটা আছে সেটা জানতে হবে। প্রথমে এটা পড়লেই বুঝতে পারবে কোন টাইপ থেকে প্রশ্নটা রয়েছে। হিজ আঙ্কেল অ্যান্ড আন্ট ড্যাশ জাস্ট কাম। এখানে হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার এইগুলো প্রত্যেকটা হচ্ছে বি ভার্ব, যাকে আরেকটা ভাষায় বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এইটাকে বলা হয়। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস থেকে এটা পরীক্ষায় পড়ছে। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, এবং এগ্রিমেন্ট চুক্তি করা আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চুক্তিতে এটা মানে আবদ্ধ আছে। সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, সাবজেক্ট যেমন সাজবে ভার্ব তেমন সাজবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। ঠিক তেমনই এইভাবেই করতে হয়। হিজ আঙ্কেল অ্যান্ড আন্ট ড্যাশ কাম। আঙ্কেল এসছেন এবং আন্ট এসছেন, কাকা কাকিমা দুজনেই, এখানে দুজনের কথা বলেছি, তাহলে একের বেশি আছে। তাহলে এখানে প্লুরাল যে ভার্বটি আছে ডব্লিউইআরই ওয়্যার, তারপরে ওয়াজ আছে, হ্যাজ আছে, এগুলো সবই সিঙ্গুলার ভার্ব। এই হ্যাভ ভার্বটি একমাত্র যেটা আছে এটি প্লুরাল ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু দুজন আছে, মানে দুজনের সংখ্যায় আছে, বহু বচনে আছে, তাই ভার্বটাও সিঙ্গুলার নয় প্লুরাল হবেই। যেমন সাবজেক্ট হবে তেমন ভার্ব হবে। এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। রুলস পড়তে গেলে যদি বলে আমরা রুলস জানতে চাই, আমি ডায়েট প্র্যাকটিস সেটা কিছু বুঝতে পারছি না, তাহলে আমার প্লেলিস্ট, মানে তোমাদের শর্ট শর্ট ভিডিওতে কীভাবে প্লেলিস্টে যেতে হবে এটা আমার শর্টসে দেয়া আছে, কীভাবে পরপর ক্লিক করে যাবে প্লেলিস্টে চলে যাবে, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস দেওয়া আছে, দুটো ক্লাস দেওয়া আছে, একদম মানে অথেন্টিক ক্লাস, কোনো চিন্তা নেই, বোর্ডে করানো আছে বুঝিয়ে। একবার ক্লাসটা দেখলেই তোমরা এইসব প্রশ্ন করে যাবে। নেক্সট, হি অ্যান্ড ইউ ড্যাশ গিলটি। সে এবং তুমি দুজনেই এখানে গিলটি বলছি। এবারে কি হবে, তাহলে সে এবং তুমি দুজনেই গিলটি, ইজ তো হবে না, দুজনের কথা বলছে। আর অ্যান হবে না, এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার। হ্যাভটা প্লুরাল আরটা প্লুরাল, ইউ হ্যাভ গিলটি এই কথাটা এখানে হবে না, ইউ এর পরে এখানে আর ব্যবহার করতে হবে, ইউ আর গিলটি। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, ভালো করে বুঝতে হবে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ কাইন্ড। দ্য হেডমাস্টার যিনি হেডমাস্টার, এবং সেক্রেটারি যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, কিন্তু এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যিনি হেডমাস্টার তিনি এখানে সেক্রেটারি, ভালো করে বুঝতে হবে, টোটালটাই একটা ধরতে হবে। তাহলে কি হবে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কাইন্ড। তাহলে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, এখানে দুজন মনে হতে পারে, এটা হেডমাস্টার আলাদা সেক্রেটারি না, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাহলে ইজ, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কাইন্ড। এটা কিন্তু ঠিক তার পরেই দিয়েছি, দেখো মজার বিষয়, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার আছে এখানে, অ্যান্ড দ্য সেক্রেটারি, এবং সেক্রেটারি আগে একটা শুধু দা বসিয়ে দিল, তাহলে দুটো আলাদা আলাদা হয়ে গেল। তাহলে দুজন সেপারেট ব্যক্তি, নিয়ে একজন আলাদা ব্যক্তি, নিয়ে একজন আলাদা ব্যক্তি। এখানে দেখো দা ছিল না, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করব, তাহলে এখানে আর ব্যবহার করব, আর কাইন্ড। ভালো করে এই দুটো
বুঝবে ভালো করে, ভিভিআই। আরো একটা চমৎকার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ব্রেড অ্যান্ড বাটার। সকালে ব্রেকফাস্টে আমরা অনেকে ব্রেড অ্যান্ড বাটার খাই, ব্রেডের সাথে বাটারটা মাখিয়ে দিই, দিলে আর বাটারটা খুঁজে পাই না, টেস্টটা পাই। তাহলে দুটো মিশিয়ে একটা ধরা হয়, ব্রেড অ্যান্ড বাটার দুজনে মিলিতভাবে একটাই ধরি আমরা, ব্রেড অ্যান্ড বাটারটা। সবসময় মনে রাখবে ব্রেড অ্যান্ড বাটার একটাকেই ধরবো। তাহলে যদি টোটালে এক ধরি, সিঙ্গুলার ধরি, তাহলে এই সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখান থেকে অপশান থেকে সিঙ্গুলার ভার্বটিকে বেছে নিয়ে বসিয়ে দিলাম। ট্রুথ অ্যান্ড অনেস্টি, ভালো করে বুঝো, ট্রুথ অ্যান্ড অনেস্টিটা কি হবে? ট্রুথ অ্যান্ড অনেস্টি এই দুটো বিষয় সম্পূর্ণ কি আলাদা না এক, এটা বুঝতে হবে। ট্রুথ অ্যান্ড অনেস্টি দুটোই মানুষের গুণ। ট্রুথ অনেস্টিকে আমরা সবসময় একটা ধরবো, তাহলে কি হবে? ইস। ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ আওয়ার মেইন পলিসি, আমাদের প্রধান পলিসি হওয়া উচিত, আমাদের পলিসি আর নীতি। আইদার রাম অর জন, ভালো করে এটা বুঝো। আইদার রাম, হয় রাম, মানে এও হতে পারে, আবার অর জন বা অথবা জন হতে পারে, দুজনে একসাথে কখনোই নয়, এ দুজনের মধ্যে যে কোনো একজন হবে। তাহলে একজন হওয়া মানে সিঙ্গুলার ভাব, এই সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে সিঙ্গুলার ভাব নেবে। তাহলে ইজ গিলটি, হয় গিলটি। আইদার রাম অর জন ইজ গিলটি, যদি এখানে একটা অ্যান্ড থাকতো এই জায়গাটায়, তাহলে এখানে কিন্তু ভাবটা পাল্টে যেত। নাইদার দ্য বয়েজ নর হিজ ব্রাদার, মানে না ছেলেরা না ভাইয়েরা, নাইদার দ্য বয়েজ নর হিজ ব্রাদার, মানে কোনো নেগেটিভ বোঝাচ্ছে, কোনোটাই নয়। ঠিক আছে, এখানে তাহলে কি হবে? নাইদার দ্য বয়েজ, না ছেলেরা না ভাই, হিজ ব্রাদার কেউ না, নেগেটিভ, তাহলে সিঙ্গুলার ধরতে হবে, কারণ ওয়ার তো হবে না, কারণ দুটো তো দুজনের এও না এও না, তাহলে আমি কি করে কাউন্ট করবো? প্লুরাল তো হবে না, তাহলে এই দুটো প্লুরাল ভাব, এই দুটো হচ্ছে না, এটা আর এটার মধ্যে হবে, তাহলে কি হবে? ব্রাদার ইজ প্রেজেন্ট। তোমরা ভিডিওটা যখন দেখছো, যেটা বুঝতে পারবে না, তোমরা প্লেলিস্ট থেকে আগে বেসিক ক্লাসটা করে নেবে, বেসিক ক্লাসটা করে নেবে, তারপর এই ক্লাসটা দেখবে, আর না হলে এরকম দুই একবার ভিডিওটা রিবাউন্ড করে দেখবে, রিওয়াইন্ড করে তোমরা বুঝতে পারবে। আইদার দ্য স্টুডেন্টস অর দ্য পেরেন্টস, ভালো করে বুঝবে, আইদার দ্য স্টুডেন্টস অর দ্য পেরেন্টস, হয় স্টুডেন্টরা আইদার দিয়ে যুক্ত আছে, আইদার দিয়ে যখনই কোনো সাবজেক্ট যুক্ত থাকবে, দ্য স্টুডেন্টস অলরেডি সিঙ্গুলার নয়, এটা প্লুরালে আছে, এবং পেরেন্টস এটাও প্লুরালে আছে, দুটোই প্লুরালে রয়েছে, তাহলে কি হবে? এখানে 9 নম্বর জায়গায় এখানে তোমাদের প্লুরাল ভাব গ্রহণ করতে হবে। তাহলে আইদার দ্য স্টুডেন্টস অর দ্য পেরেন্টস হ্যাভ প্রেজেন্ট দেয়ার। তারপরে কি আছে? নাম্বার 10, নাম্বার 10-এ কি হবে? আইদার হি অর আই, হয় সে অথবা আমি, হয় সে যাবে নয় আমি যাব। ড্যাশ টু গো, ইজ টু গো, অ্যাম টু গো, ওয়্যার টু গো, হ্যাজ টু গো, ভালো করে এখানে বুঝতে হবে। হয় সে নয় আমি, এখানে তুমি বলতে পারো যে হয়তোবা সে নয় আমি, এখান থেকে একজনই যাবে, এখান থেকে তো টোটাল একজনই যাবে, তাহলে সিঙ্গুলার ভাব কেন হচ্ছে না? এক্ষেত্রে সিঙ্গুলার ভাবটা কেন হচ্ছে না, এটা আমাদের মেন প্রশ্ন, কিন্তু সেটাই তো আমাদের হওয়া উচিত। আইদার অর, আইদার হি অর আই ড্যাশ টু গো, তাহলে এখানে যেহেতু দুজনের মধ্যে একজনকে ধরতে হবে, তাহলে আমি সিঙ্গুলার ভাব নেব, তাহলে আই এর পর তো অ্যাম হয়, তাহলে অ্যাম টু গো, ভালো করে এটা ভিভিআই করে রাখো, সবকটাই ইম্পর্টেন্ট। শি অ্যাজ ওয়েল অ্যাজ আই, সে যাবে এবং আমি যাব, মানেটা বুঝ সবসময়, মানে ইংরেজি যেগুলো শূন্যস্থান পূরণ পরীক্ষায় পড়বে, মানে বোঝার চেষ্টা, মানে বোঝার চেষ্টাটা করবে। শি অ্যাজ ওয়েল অ্যাজ আই ড্যাশ হ্যাপি টুডে, ভালো করে বুঝতে হবে, সে এবং আমি দুজনেই হ্যাপি টুডে, তাহলে আই এর পর এখানে ওয়াজ আছে, হ্যাভ আছে। শি অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাপি টুডে, যেহেতু বলেছে আজকের কথা, আজকে আমি হ্যাপি, তাহলে হ্যাভ কখন হয়? আই হ্যাভ হ্যাপি হয় না, আমার আছে হ্যাপি এটা হয় না, আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম, তাহলে সে অ্যাজ ওয়েল অ্যাজ আমি, সে এবং আমি সুখী,
তাহলে আই অ্যাম, she as well as I was happy, I was happy, তাহলে সুখী ছিলাম। তারপর গেছে রাম as well as his brothers dashed on, রাম as well as his brother dashed on, কি হবে তাহলে? are tall, রাম as well as his brothers are tall, have tall না was tall, এখানে হবে রাম as well as his brother is tall। নট অনলি ইন্ডিয়া, দেখো নট অনলি দিয়ে যুক্ত আছে, নট অনলি ইন্ডিয়া বাট অলসো, নট অনলি বাট অলসো, এটা নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত রয়েছে। নট অনলি ইন্ডিয়া বাট অলসো দ্য হোল ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়া নয় সারা পৃথিবী ড্যাশ ইন ক্রাইসিস টুডে, সবসময় এখানে যে হবে নট অনলি বাট অলসো এদিকে দুটো দিয়ে যুক্ত যখন থাকবে তখন সিঙ্গুলার ভার্ব হবে, কি হবে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব নেবে এখান থেকে। তাহলে ইজ ইন ক্রাইসিস টুডে, ইজ ইন ক্রাইসিস টুডে। 15 নাম্বার, তাহলে নট অনলি বাট অলসো দিলে সিঙ্গুলার ভার্ব হবে এবং সিচুয়েশন অনুযায়ী ইজ অ্যাম আর এগুলোর ব্যবহার হবে। যেমন আই এর পরে আমরা অ্যাম ব্যবহার করি, হির পরে আমরা ইজ ব্যবহার করি, দের পরে আর ব্যবহার করি, ইউ এর পরে আর ব্যবহার করি, ইউ ওয়ারও ব্যবহার করি, তাই না? এরকম এই বিষয়গুলো আমাদের নলেজে রাখতে হবে। এই যে রুলস, আইদার থাকলে কি হবে, নট অনলি বাট অলসো থাকলে কি হবে, এই রুলস জানতে গেলে তোমার আজই আমি এই ভিডিওর নিচে না হয় তোমাদের প্লেলিস্টটা মানে শেয়ার করে দিচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, চেক ইট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, সাবস্ক্রাইব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর বেল আইকনটা প্রেস করবে যাতে এরকম সুন্দর টপিক আরও বেশি বেশি করে তোমাদের কাছে আসে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংকস আ লট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।